হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, আগের দিন আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন তোমাদের ক্লাস 11-এ করেছিলাম। তো আজকে আমরা সার্কুলার মোশনের পার্ট 2টা করব, যেখানে আমরা নন ইউনিফর্ম সম্পর্কেও ডিসকাস করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। বেশ, এইবার দেখো, আগের দিন আমরা পড়েছিলাম যে ফ্রিকোয়েন্সি পড়েছিলাম। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা ইউনিটটা পড়েছিলাম হার্জ। ঠিক আছে, এবার এখানে আমি কিছু জিনিস বলে দিচ্ছি যেগুলো তোমার হচ্ছে কনভার্সন করতে কাজে লাগবে। যেমন ধরো, অনেক সময় তোমার দেওয়া থাকবে যে 1 rps। ঠিক আছে, 1 rps মানে কি? 1 rps মানে হচ্ছে রোটেশন পার সেকেন্ড। আরপিএস এর ফুল ফর্ম হচ্ছে রোটেশন পার সেকেন্ড। তো তোমাকে আরপিএস থেকে আরপিএম এ যখন কনভার্ট করতে হবে, তার রিলেশনটা হচ্ছে এটা, 1 rps ইকুয়াল টু হচ্ছে 60 rpm। এটা হচ্ছে রোটেশন পার মিনিট। একইভাবে যখন তুমি আরপিএস থেকে আরপিএইচ করবে, মানে রোটেশন পার আওয়ার করবে, তখন 60 × 60 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই দুটো রিলেশন তুমি মনে রাখবে, যেখান থেকে আমার পরবর্তীকালে নিউমেরিক্যালস করতে গিয়ে কাজে লাগবে। বেশ, এইবার দেখো, নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি ভি, ওমেগা অ্যান্ড আর এইগুলোর মধ্যে রিলেশন দেখতে চাই, ধরো একটা সার্কুলার মোশন হচ্ছে এরকম। এবার এই সার্কুলার মোশনটা এই দিকে হচ্ছে, তাহলে থামটাকে বাদ দিয়ে বাকি আঙ্গুলগুলো যদি এই দিকে আমি টার্ন নিই, তাহলে আমার যে থামটা হবে সেটা হচ্ছে উপরের দিকে হবে। তার মানে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা, তার ডিরেকশন হচ্ছে উপরের দিকে। আচ্ছা, আর যদি ভি আমরা বলি, তাহলে ভি এর ডিরেকশন হচ্ছে অ্যালং দ্য ট্যানজেন্ট। অ্যালং দ্য ট্যানজেন্ট তার মানে এই পয়েন্টে এরকম হবে। ঠিক আছে, সামনের দিকে। ঠিক আছে, আর আর এর ডিরেকশন যদি বলি, আরটা হচ্ছে এইখান থেকে এই দিকে এরকম। ঠিক আছে, আর এইটা হচ্ছে সামনের দিকে। ঠিক আছে, এটা কিন্তু সামনের দিকে, মানে স্কিনের ভেতরের দিকে, স্কিনের ভিতরের দিকে চলে যাবে এটা। তাহলে এখান থেকে যদি তুমি দেখো, তাহলে দেখো ভি, আর অ্যান্ড ওমেগা, এদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আবার ভি আর আর এর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, ভি অ্যান্ড আর এর মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এবং ওমেগা অ্যান্ড ভি এর মধ্যে যদি অ্যাঙ্গেল দেখো, সেটাও হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি, এই সিস্টেমটা হচ্ছে অর্থোগোনাল। তাহলে এখান থেকে আমি যদি বলি যে ভি ডট ওমেগা, তাহলে কত হবে? ডট প্রোডাক্ট মানে কস 90 মানে 0। তারপরে আর ডট ওমেগা, সেটাও 0 হবে। তাহলে যে কোনো দুটো যদি কোয়ান্টিটি নিয়ে তুমি ডট প্রোডাক্ট করো, তাহলে সেটা কিন্তু অবশ্যই 0 দেবে, যেহেতু এই সিস্টেমটা একটা অর্থোগোনাল সিস্টেম, বা একে অন্যের সঙ্গে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এইবার দেখো, আমরা এখানে আগের দিন করেছিলাম যে ইউনিফর্ম ভেলোসিটি যখন হতো, বা ইউনিফর্ম সার্কুলার মোশন যখন হতো, তখন আমরা তো অ্যাক্সিলারেশন সমান বের করেছিলাম লিনিয়ার অ্যাক্সিলারেশন আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশন। সেখানে আমার কি ছিল, যদি আমি লিনিয়ার অ্যাক্সিলারেশনটাকে এ বলতাম, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটাকে আমি আলফা বলতাম, তাহলে আগের দিন দেখেছিলাম যে লিনিয়ার অ্যাক্সিলারেশনের সঙ্গে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের রিলেশন হচ্ছে এইটা। বাট আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফর নন ইউনিফর্ম মোশন। যদি নন ইউনিফর্ম মোশন থাকে, তাহলে সেক্ষেত্রে রিলেশনটা কি হবে? তাহলে আমার ইন জেনারেল রিলেশন ভি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা ক্রস আর। এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে রিলেশন। তাহলে এই জিনিসটাকে আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে এখানে ওমেগাটা বাইরে বেরিয়ে চলে আসবে, আর এর একবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, প্লাস আরটা একবার বাইরে বেরিয়ে চলে আসবে, ওমেগাটার একবার ডেরিভেটিভ হবে, ইনটু হচ্ছে আরটা বাইরে বেরিয়ে চলে আসবে। পরপর লিখতে হবে যেহেতু ক্রস প্রোডাক্ট। বেশ, তাহলে দেখো, এটা ওমেগা আর ডি আর ডিটি, এটাকে আমি ভি লিখতে পারি, প্লাস দেখো ডি ওমেগা ডিটি, মানে এটা হচ্ছে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটাকে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বলতে পারি। তাহলে আলফা ক্রস আর,
আর এই জিনিসটা আমার হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন। তাহলে এখন আমার যে রিলেশনটা দাঁড়িয়ে গেল সেই রিলেশনটা কিন্তু এখানে এরকম। তাহলে দেখো এখানে দুটো টার্ম রয়েছে, এই টার্মটা তো রয়েছেই, তার সঙ্গে এখানে এই একটা টার্ম রয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটো টার্মকে আমরা নাম দেব, এইটা যেটা আছে এইটাকে আমরা বলবো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আর এইটাকে আমরা বলবো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এইটাকে আমরা বলবো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এটাকে আমরা এসি দিয়ে লিখতে পারি, আর এটাকে আমরা এটি দিয়ে লিখতে পারি। ট্যানজেনশিয়াল, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল। বোঝা গেছে? তাহলে নন ইউনিফর্ম হলে তখন তোমাকে এই দুটো থাকবে। এইবার যদি তোমাকে ধরো অ্যাক্সেলারেশন, হ্যাঁ আর একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন মানে কি, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন মানে হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার, আর ট্যানজেনশিয়াল টুয়ার্ডস দ্য সেন্টার, ঠিক আছে। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন মানে হচ্ছে অ্যালং এই দিকে। তাহলে এদের মাঝে হচ্ছে অ্যাঙ্গেলটা, দুটো অ্যাক্সেলারেশন যেটা রয়েছে তাদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, এইটা হচ্ছে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে তাদের মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা হবে 90 ডিগ্রি, এটা মাথায় খেয়াল রাখতে হবে। এবার তোমার যদি নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশনের ভ্যালু বের করতে পারে অনলি ম্যাগনিটিউড, তাহলে তখন তোমাকে কি করতে হবে, দুটোই বের করতে হবে, তারপরে সেটাকে স্কোয়ার রুট করে অ্যাড করে দিতে হবে। তাহলে এইভাবে তখন তোমাকে বের করতে হবে এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার রুট ওভার ভেক্টরের যেমন রুল তুমি করে এসছো। বেশ, এইবার যদি কোনো পার্টিকেল, যদি কোনো পার্টিকেল কনস্ট্যান্ট স্পিডে সার্কুলার পাথে মুভ করে, সার্কুলার পাথে কনস্ট্যান্ট স্পিডে মুভ করে, ভালো করে শুনবে, যদি কোনো পার্টিকেল সার্কুলার পাথে কনস্ট্যান্ট স্পিডে মুভ করে, তাহলে তার ক্ষেত্রে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কি হবে, 0 হবে। তার ক্ষেত্রে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন 0 হবে। বেশ, কেন 0 হবে? কারণ আমরা জানি যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার আলফা ক্রস আর। এইবার যদি সার্কুলার পাথে কনস্ট্যান্ট স্পিড নিয়ে মুভ করে, তার মানে স্পিডটা কনস্ট্যান্ট, মানে অ্যাঙ্গুলার স্পিডটা আমার কনস্ট্যান্ট। তাহলে অ্যাঙ্গুলার স্পিডটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0 হবে। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0 হলেই তখন এইটা তোমার 0 হয়ে যাবে। বুঝা গেছে? বেশ, এইবার দেখো এসি যে জিনিস টার্মটা, এসি টার্মটাকে আমরা মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন যেটা আছে সেটাকে আমি এইভাবে লিখতে পারি, এসি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা ক্রস ভি। আবার আমরা দেখো ভি সমান এটা জানি, তাহলে ওমেগা ক্রস আর, তাহলে এইভাবেও লেখা যাবে এটাকে। তাহলে মনে রাখতে হবে যে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার হবে অ্যাট ইচ পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টে যদি তুমি দেখো, এই যে সার্কুলার মোশনটা রয়েছে, প্রত্যেকটা পয়েন্টে যদি তুমি দেখো, প্রত্যেকটা পয়েন্টে দেখো ভি আর এসি ডিরেকশন হচ্ছে একে অন্যের সঙ্গে পারপেন্ডিকুলার, কারণ ভি এর ডিরেকশন হবে অ্যালং দ্য ট্যানজেন্ট আর এসি ডিরেকশন হবে টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে সব সময় এটা হচ্ছে পারপেন্ডিকুলার হবে। তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এইবার আমরা যদি টোটাল ওয়ার্ক ডান বার করতে যাই, এই যে সেন্ট্রিপিটাল ফোর্সটা আছে, টোটাল ওয়ার্ক ডান যদি বার করতে চাই, এটা অ্যাক্সেলারেশন আছে মানে তো ফোর্স থাকবে, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটা জাস্ট এর সঙ্গে তুমি এম দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য যদি আমরা টোটাল ওয়ার্ক ডান হচ্ছে বের করতে চাই, তাহলে সেটা কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এইবার তুমি যদি এই মোশনটা দেখো, তাহলে দেখো ফোর্সটা সবসময় সেন্টারের দিকে কাজ করছে, আর ডিসপ্লেসমেন্টটা তার সঙ্গে হচ্ছে যে এই যে এই ডিরেকশনটা, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এই দিকটা, আর অ্যালং দ্য ট্যানজেন্ট। আর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা হচ্ছে থ্রু টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে একে অন্যের সঙ্গে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে cos 90 মানে 0। তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে, তোমার যে ওয়ার্ক ডানটা থাকবে সেই টোটাল ওয়ার্ক ডান বাই সেন্ট্রিপিটাল ফোর্স ইজ 0।
বেশ, এটা কখন হবে? যদি আমার ইউনিফর্ম সার্কুলার মোশন হয়। ইউনিফর্ম সার্কুলার মোশন হয়। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন হলে আমরা আগেই দেখলাম ইউনিফর্ম সার্কুলার মোশন যদি হয় তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন। আবার সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনে যদি আমরা টোটাল ওয়ার্ক ডান বের করি সেটা দেখছি আমরা 0 হচ্ছে। বোঝা গেছে? তাহলে মনে রাখবে যদি ইউনিফর্ম সার্কুলার মোশন হয় তাহলে সেটা সবসময় হরাইজন্টাল প্লেনে হবে। সেটা সবসময় হরাইজন্টাল প্লেনে হবে। ঠিক আছে? বেশ। এই গেল তোমার টোটাল এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে আমার যেটা আছে দাঁড়াও, এবার একটা নিউমেরিক্যালস করা যেতে পারে, বাট তার আগে থিওরির ভার্টিক্যালটা করাতে হবে। বেশ, এইবার দেখো নন ইউনিফর্ম যদি হয় তাহলে কিরকম হবে? যদি নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয়, এবার আমরা বলছি নন ইউনিফর্ম সার্কুলার মোশন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার দুটোরই ভ্যালু থাকবে, মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এবং ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এন্ড সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন দুটোই আমার নন জিরো হবে, দুটোরই আমার ভ্যালু থাকবে। বেশ, তাহলে তখন তোমাকে কি করতে হবে? এ ইকুয়ালস টু রুট ওভার অফ এ টি স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার, এটা বের করতে হবে, দুটোই বের করতে হবে। আচ্ছা, এবার মোশনটা যদি আমার এরকম সার্কুলার পাতে হয় বাট নন ইউনিফর্ম, ঠিক আছে? তাহলে সার্কুলার পাতে হয় বাট নন ইউনিফর্ম যদি হয়, মানে স্পিডটাও আমার চেঞ্জ হচ্ছে আবার ডিরেকশনটাও আমার চেঞ্জ হচ্ছে, তাহলে সেই ধরনের মোশনকে আমরা কি বলবো? নন ইউনিফর্ম সার্কুলার মোশন। আর যেখানে শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে বাট স্পিডটা কনস্ট্যান্ট, তাকে আমরা কি বলেছিলাম? ইউনিফর্ম সার্কুলার মোশন। তাই ইউনিফর্ম সার্কুলার মোশনটাও কিন্তু অ্যাক্সেলারেটেড মোশন, এটা মাথায় রাখতে হবে। বেশ, তাহলে এখানে যদি আমরা টোটাল ওয়ার্ক ডান দেখতে যাই তাহলে এখানে টোটাল ওয়ার্ক ডানের মধ্যে দুটো ওয়ার্ক ডান থাকবে। একটা হচ্ছে যে ওয়ার্ক ডান বাই দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ট্যানজেনশিয়াল ফোর্স। এবার আমরা আগেই দেখে এলাম এই ধরনের কেসে যেহেতু ডিসপ্লেসমেন্ট এবং তোমার ফোর্সটা একে অন্যের সঙ্গে পারপেন্ডিকুলার, তার মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের যে ওয়ার্ক ডানটা সেটা হচ্ছে 0 হচ্ছে। তাহলে এখানে টোটাল ওয়ার্ক ডানটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান হবে তার সঙ্গে হচ্ছে ইকুয়াল হবে। এইবার যদি নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনে কমপ্লিট করবে, সেটা ভার্টিক্যাল প্লেনে মানে এরকম করে ঘুরবে, ঠিক আছে? এরকম। আর যদি তোমার ইউনিফর্ম হয় তখন সেটা হরাইজন্টাল প্লেনে। আচ্ছা, এবার এই কেসটা যদি আমরা ধরি, ধরো এই কেসটা যদি ধরি তাহলে দেখো ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের আমার ভ্যালু ছিল কি? ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের ভ্যালু ছিল ওমেগা, ওমেগা না, সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালু ছিল আমার ওমেগা ক্রস ভি, আর এইটা ছিল আমার আলফা ক্রস আর। এটা ছিল আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আর এইটা ছিল আমার সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন। এইবার দেখো এইখানে যদি আমরা দেখি তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে? এই দিক বরাবর, মানে ল্যাপটপের স্ক্রিনের ভিতরের দিকে। আর আর এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। তার মানে এই কেসে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এটা লিখতে পারি এটা ইকুয়াল টু আলফা আর। বেশ, আবার দেখো আমি বলেছি ওমেগা আর ভি এটাও হচ্ছে যে একে অন্যের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এখানে আমি লিখতে পারি ওমেগা ভি। আবার ভি ইকুয়ালস টু আমার লিখতে পারি ওমেগা আর, ঠিক আছে? এগুলো সব একে অন্যের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এখান থেকে আমার ওমেগা স্কোয়ার আর লিখতে পারি সেন্টিপিটাল ফোর্সটা। আবার সেন্টিপিটাল ফোর্সটা তুমি এইভাবেও লিখতে পারো, সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনটা ওমেগা স্কোয়ার আর। আবার সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনটা তুমি এইভাবেও লিখতে পারো ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে? এইভাবে লেখা যাবে। তাহলে এখান থেকে তুমি যদি বসাও
তাহলে আমার আসবে আলফা আর তার হোল স্কোয়ার প্লাস, এটাকে আমি ধরো ভি এর টার্মে লিখছি, তাহলে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালু হয় ভি স্কোয়ার বাই আর, তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এইভাবে তুমি নন ইউনিফর্ম সার্কুলার মোশনের যে অ্যাক্সেলারেশন তার ভ্যালুটা বের করতে পারো। এইবার দেখো আমরা এই যে সার্কুলার মোশন পড়লাম, এখানে আমার তুমি যে কাইনেমেটিক্স এর ইকুয়েশন গুলো লিনিয়ার ইউজ করে এসেছিলে, যেমন ধরো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, তারপরে কি ছিল এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তারপরে ছিল তোমার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ঠিক আছে, এই তিনটি ইকুয়েশন ছিল। আর তার সঙ্গে ছিল তোমার এস এন মানে এন সেকেন্ডে ডিস্টেন্স কভার, সেটা কি ছিল ইউ প্লাস এ বাই টু, টু এন মাইনাস ওয়ান। তাহলে এখানেও আমরা সার্কুলার মোশনের ক্ষেত্রেও আমরা এই টার্মগুলোকে অ্যাঙ্গুলার দিয়ে লিখবো। তাহলে এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি বলি, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে আমি ওমেগা বলছি, তাহলে ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরো প্লাস আলফা টি। তাহলে এখানে ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে আফটার টাইম টি অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা জিরোটা হচ্ছে যে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর আলফাটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। একইভাবে এখানে এস মানে ডিসপ্লেসমেন্ট, আর এখানে কি হয়ে যাবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ইকুয়ালস টু ইউ এর জায়গায় এটা প্লাস আলফা, এটা লিখতে পারি। আবার এই ইকুয়েশনটাকে দেখো এভাবে লিখতে পারি, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা জিরো তার স্কোয়ার প্লাস টু আলফা এস, এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হবে। একইভাবে এন সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে থিটা এন ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওমেগা জিরো প্লাস আলফা বাই টু, টু এন মাইনাস ওয়ান। তাহলে এই ইকুয়েশনগুলোকে আমরা সব অ্যাঙ্গুলার স্কেলে হচ্ছে কনভার্ট করে নিলাম। তাহলে এই ইকুয়েশনগুলো দিয়ে আমার তোমার কি বলে পরবর্তীকালে নিউমেরিক্যালস করতে হতে পারে। এইবার দেখো আমি একটা নিউমেরিক্যালস করাবো। ধরো আমি তোমাকে বললাম যে একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন গিভেন রয়েছে আলফা ইকুয়ালস টু থ্রি টি মাইনাস হচ্ছে টি স্কোয়ার, এটা তোমার গিভেন রয়েছে। এইবার আমি তোমাকে বললাম যে এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করো আফটার 2 সেকেন্ড। অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে বলেছি, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি ওমেগা বের করতে হবে তোমার আফটার 2 সেকেন্ড। আর বলে দিয়েছি ইফ অবজেক্ট স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে অবজেক্টটা রেস্ট থেকে স্টার্ট করেছে। তাহলে এটা তোমরা ভিডিওটাকে পজ করে ট্রাই করো, না পারলে সলিউশনটা দেখো। তাহলে দেখো এটা খুবই ইজি কোশ্চেন, এটার আমি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দিয়ে দিয়েছি, আমাকে বের করতে হবে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু আমরা জানি এইটা, তাহলে এইটা ইকুয়ালস টু আমার গিভেন রয়েছে। ব্যাস, তাহলে এখান থেকে আমার ওমেগা বের করতে হবে, মানে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে রেঞ্জটা বসাও, অবজেক্টটা যখন রেস্টে ছিল মানে টাইম যখন জিরো ছিল তখন এটা জিরো, আফটার টাইম 2 সেকেন্ড কত হবে সেটা আমার বার করতে হলো, সেটা ওমেগা ধরলাম। তাহলে এই দিকটা ওমেগা হবে, ইন্টিগ্রেশন করলে এই দিকটা হবে থ্রি টি স্কোয়ার বাই টু মাইনাস টি কিউব বাই থ্রি, জিরো টু টু। তাহলে থ্রি আর এটা হচ্ছে তোমার টু, সিক্স মাইনাস 8/3, তার মানে এটা তোমার আসছে 10/3। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি তাহলে ইউনিট কি হবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এইবার এখান থেকে একটু কমপ্লিকেটেড দিচ্ছি, টাফ দিচ্ছি। ধরো এই কোশ্চেনটা করো, যে আমি তোমাকে বললাম যে একটা পার্টিকেল একটা সার্কুলার, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, ঠিক আছে, এ পার্টিকেল revolving in a circular path completes first one third in
2 second, while next 1/3 in 1 second. Calculate average angular velocity. তাহলে লিনিয়ার ভেলোসিটির মতোই কনসেপ্ট হবে। তাহলে এখানে আমার কি বলেছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে বলেছে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি হবে, টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। বেশ, তাহলে আমি যদি সার্কুলার পাথ ড্র করি, তাহলে ধরো পার্টিকেলটা ইনিশিয়ালি আমার এইখান থেকে স্টার্ট করেছে। তাহলে কি বলেছে, ফার্স্ট 1/3 গেছে। তাহলে 1/3 মানে হচ্ছে মোটামুটি তোমার ধরো এতটা পর্যন্ত 120 ডিগ্রি হবে, এতটা পর্যন্ত। ঠিক আছে, তাহলে এতটা পর্যন্ত যেতে ও টাইম লেগেছে কত, 2 সেকেন্ড। বেশ, তাহলে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই যে সেন্টারে সার্কেলটা টোটাল অ্যাঙ্গেল কত হয়, 360 ডিগ্রি। তাহলে 1/3, তাহলে 360 কে 3 দিয়ে ডিভাইড করো, 120। তাহলে 120 ডিগ্রি গেছে আমার 2 সেকেন্ডে। এবার আমরা জানি যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 120 ডিগ্রি মানে কত রেডিয়ান হবে, সেটা হচ্ছে পাই বাই 180 ইন্টু এইটা। তাহলে এটাকে কাটো, তাহলে এটা কাটলে কত হবে, 3 দিয়ে কাটছি তাহলে 4, আর এটা 6, আবার 2 দিয়ে কাটবে 2, আর এটা হচ্ছে 3, তার মানে 2 পাই বাই 3। তাহলে এটাকে অলওয়েজ রেডিয়ানে লিখবে, তাহলে এটা হচ্ছে 2 পাই বাই 3। আচ্ছা, তারপরে কি বলেছে, নেক্সট 1/3 মানে আবার 2 পাই বাই 3 গেছে। তাহলে এইটুকু 2 পাই বাই 3, এইটা যেতে সময় লেগেছে ইন 1 সেকেন্ড। আচ্ছা, তাহলে টোটাল এখানে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হলো, এইদিকে 2 পাই বাই 3 আর এইদিকে 2 পাই বাই 3। তাহলে টোটাল হচ্ছে আমার 2 পাই বাই 3 প্লাস 2 পাই বাই 3। আর টাইম কত লেগেছে, এইখান থেকে এইটা 2 সেকেন্ড, আর এইখান থেকে এইটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 2 প্লাস 1, ব্যাস, এবার এটাকে ক্যালকুলেশন করো। তাহলে উপরেরটা আমার আসবে 4 পাই বাই 3, আর নিচেতে আমার 3, তাহলে 9। তাহলে 4 পাই বাই 9 ইউনিট কি হবে, রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, আগের যে কোশ্চেনটা আমি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার লিখে দিয়েছি না, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল তো, তাহলে এটা হবে তোমার রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হলে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। বেশ, আচ্ছা নেক্সট আমরা দেখো, নেক্সট হচ্ছে যে নন ইউনিফর্মের একটা প্রবলেম আমরা করি। ঠিক আছে, নন ইউনিফর্মের প্রবলেম একটা করি। ধরো আমি এটা তোমাকে এইটা প্রবলেমটা বলছি যে a particle is performing circular motion of radius 1 meter। আর স্পিডের ইকুয়েশনটা দেওয়া আছে 2t স্কোয়ার মিটার পার সেকেন্ড। তাহলে আমি বললাম হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন at t equals to 1 second। বেশ, তাহলে এই মোশনটা আগে তুমি যে ভেলোসিটিটা রয়েছে সেই ভেলোসিটিটাকে আচ্ছা আগে বলো যে এই মোশনটা ইউনিফর্ম না নন ইউনিফর্ম। তাহলে সেটা বুঝবে কি করে, ভেলোসিটিটা তোমার দেওয়া রয়েছে এইটা, এটাকে ডেরিভেটিভ করো, তাহলে আমি অ্যাক্সেলারেশন পেয়ে যাব। তাহলে অ্যাক্সেলারেশনটা আমার হচ্ছে 4t। তাহলে দেখো এখানে অ্যাক্সেলারেশনটা টাইমের উপর ডিপেন্ড করছে, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তাহলে এই যে জিনিসটা তুমি বের করলে ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। তাহলে আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে এটা বেরিয়ে গেল। আর যেহেতু সার্কুলার মোশন বলে দিয়েছে, তাহলে আমার সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন যেটা, সেটার ভ্যালু কি হবে, ভি স্কোয়ার বাই আর।
দেখো ভি দেওয়া আছে, তাহলে এটা 4 t⁴, আর রেডিয়াসটা তোমার বলা আছে 1 মিটার। তাহলে এইটা হবে আমার সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালু। এইবার আমার রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশন বের করতে বলেছে, তাহলে √অফ at² প্লাস হচ্ছে ac², তাহলে √অফ 4t তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4t⁴ তার হচ্ছে হোল স্কোয়ার। এবার এটা কখন বের করতে বলেছে? t=1 সেকেন্ডে। তাহলে 1 যদি আমরা বসিয়ে দিই, তাহলে দেখো এটা আসবে 16 আর এটা আসবে 16, তার মানে হচ্ছে তোমার 2 × 16, তাহলে 4√2, তাহলে 4√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হবে এর অ্যান্সার। বোঝা গেছে? তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কিভাবে বার করবে? জাস্ট ভেলোসিটিটাকে ডেরিভেটিভ করবে, লিনিয়ার ভেলোসিটিটাকে ডেরিভেটিভ করলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে। আর সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন বের করার জন্য v²/r এই ফর্মুলাটা ইউজ করবে। এই একটা প্রবলেম যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, এই রিলেটেড কোশ্চেনগুলো তুমি ইজিলি সলভ করতে পারবে। এরপরে দেখো আমরা পড়বো ডেথ ওয়াল। ডেথ ওয়াল মানে হচ্ছে যে, তোমরা দেখেছো যে সার্কাসে কি হয়, একটা এরকম করা হয়, এরকম একটা খাল কাটা হয়, যার মধ্যে যার যে ওয়াল বা দেয়াল রয়েছে তার গায়ে কি করে বাইক নিয়ে তারা ঘোরে উইদাউট, না পড়ে গিয়ে, ঠিক আছে, না পড়ে গিয়ে তারা ঘোরে। এরকম রয়েছে, ঠিক আছে। তাহলে বাইকটা কিভাবে ঘোরে? এই ধরো এইভাবে ঘুরছে, এটা এই সার্কুলার মোশন। তাহলে আমি ধরলাম বাইক কারটা কোনো একটা সময় এইখানে রয়েছে, তাহলে এইখানে কি কি ফোর্স আমার কাজ করবে, কি কি ফোর্স আমার কাজ করবে? তাহলে বাইক কারটা যদি এই দিকে থাকে, তাহলে নিচের দিকে আমার কাজ করবে তার যে ওয়েট mg। আর আমরা জানি যে ফ্রিকশনাল ফোর্সে সব সময় তোমার অ্যালং দ্য কন্ট্যাক্ট সারফেস কাজ করে, তার মানে ফ্রিকশনাল ফোর্সটা এই দিকে কাজ করবে, সেটা হবে এফ বেস। আর বাইকারটার ওপর এই যে ওয়ালটা রয়েছে এই দিকে একটা নর্মাল ফোর্স দেবে, সেটাকে আমি এন বলছি। তাহলে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু আমার কি হয়? ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হয় মিউ এন। তাহলে মিউ এন এইটা হয় ভ্যালু। আবার দেখো এই ফিগার থেকে যদি আমরা দেখি, তাহলে লিখতে পারি এফ ইকুয়ালস টু mg। যদি এটা না পড়ে, বাইকারটা যদি না পড়ে, তার মানে এই ফোর্সটাকে ব্যালেন্স করছে উপর নিচে, তাহলে এখান থেকে এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি mg ইকুয়ালস টু মিউ এন। আচ্ছা, এইবার এই যে নর্মালটা আছে, এই নর্মালটাই আমার হচ্ছে সেন্টিপিটাল ফোর্সটাকে প্রোভাইড করবে। তাহলে রেডিয়াসটাকে যদি আর বলি, তাহলে এখানকার সেন্টিপিটাল ফোর্সের ভ্যালুটা হবে mv²/r। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই, তাহলে মিউ এন এর জায়গায় mv²/r, এম বোথ সাইড কেটে দাও, তাহলে এখান থেকে তোমার আসছে g ইকুয়ালস টু মিউ v²/r। তাহলে এখান থেকে তুমি ভেলোসিটির ভ্যালুটা যেটা হবে, সেটা কত হবে? √অফ gr বাই হচ্ছে মিউ। তাহলে এই যে বাইকারটা রয়েছে, এই বাইকারটা যদি এই ভেলোসিটিতে মুভ করে, তাহলে কিন্তু সে পড়বে না গো, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি বাইকারটার যে স্পিডটা, সেই স্পিডের ভ্যালুটা তুমি বের করতে পারো। তো এখান থেকেও কোশ্চেন দেয় তোমাদের নিট বা জেইতে। এরপরে আমার যেটা হবে সেটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। তাহলে ধরো আমি একটা সুতোর মধ্যে ঢিল বেঁধে সেটাকে এরকম করে ভার্টিক্যালি ঘোরাচ্ছি, ঠিক আছে, এরকম এরকম, ঠিক আছে, এই প্লেন না, এরকম না, ঠিক আছে, এটাকে ভার্টিক্যাল প্লেনে ঘোরাচ্ছি। বেশ, তাহলে দেখো পার্টিকেলটা কোনো একটা সময়ে আমি ধরলাম এই জায়গায় রয়েছে, তাহলে এইটা আমার সুতোটা রেড কালারের যেটা ড্র করলাম,
তাহলে পার্টিকেলটার যে ওয়েটটা আছে সেটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। আচ্ছা, এইটা আমার t ইকুয়াল টু 0 তে এইখানে ছিল। আফটার টাইম t এটা এখানে চলে গেছে। এই যে অ্যাঙ্গেলটা এটা আমি থিটা বললাম। তাহলে এইটাকে আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। একটা এই দিকে, একটা হচ্ছে এই দিকে। এবার আমরা অলরেডি এটা বারবার করে এসেছি, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই দিকটা থিটা হবে, তার মানে এই দিকের কম্পোনেন্টটা mg cos থিটা, এই দিকের কম্পোনেন্টটা হবে আমার mg sin থিটা। তাহলে mg sin থিটা যেটা আছে সেইটা কি করবে, এটার অরিজিনের দিকে মানে যেখান থেকে স্টার্ট করেছিল সেখানে ফিরিয়ে আনার চেষ্টা করবে, আর mg cos থিটাটা কি করবে, সুতোর যে টেনশন সেটাকে হচ্ছে ব্যালেন্স করবে। তাহলে এই হচ্ছে আমার টোটাল ফোর্স। বেশ, এবার দেখো আচ্ছা এইদিকে আর একটা ফোর্স থাকবে, সেটা হচ্ছে তোমার সেন্টিপিটাল ফোর্স, যেটা হচ্ছে mv স্কোয়ার বাই আর। তাহলে এখানে আমার রেজাল্ট্যান্ট যদি আমি এই ডিরেকশন বরাবর ক্যালকুলেশন করি, এই ডিরেকশন বরাবর ক্যালকুলেশন করি, তাহলে কি হবে, আমার রেজাল্ট্যান্ট ফোর্স কত হচ্ছে, টি মাইনাস mg cos থিটা। এইটা এই যে ফোর্সটা হলো, এই রেজাল্ট্যান্ট ফোর্সটাই প্রোভাইড করবে আমার সেন্টিপিটাল ফোর্স। তাহলে সেন্টিপিটাল ফোর্সের ভ্যালু হচ্ছে mv স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে তুমি টি এর ভ্যালুটা বার করতে পারো mv স্কোয়ার বাই আর প্লাস mg cos থিটা। বেশ, এইবার এইটাকে আমি লোয়েস্ট পয়েন্ট বলছি, আর ঠিক এর উল্টো দিকের যে পয়েন্টটা আছে এইটাকে আমি হাইয়েস্ট পয়েন্ট বলছি। তাহলে যদি আমরা হাইয়েস্ট পয়েন্টে দেখি, হাইয়েস্ট পয়েন্টে যদি আমরা দেখি তাহলে এই থিটাটা কত হবে, দেখো এই থিটাটা বাড়তে 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 এইখানে চলে আসবে, মানে এই লাইনটা যদি আমি এরকম ড্র করি, এটা বাড়তে 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 এই চলে আসবে, মানে থিটাটা কত হবে 180 ডিগ্রি। তাহলে মনে রাখবে যে হাইয়েস্ট পয়েন্টে আমার থিটা কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে হাইয়েস্ট পয়েন্টে এই ইকুয়েশনটাই যদি আমি লিখি তাহলে সেটা কি হয়ে যাবে, টি এইচ ইকুয়ালস টু এম ভি এইচ স্কোয়ার বাই আর। ভিএইচটা হচ্ছে এই পয়েন্টে যখন পৌঁছাবে তখন সেটা হচ্ছে তার যে ভেলোসিটি তার ভ্যালু। এবার আমরা আগেই পড়েছি যে যদি ভার্টিক্যাল প্লেনে ঘুরতে হয় তাহলে অবশ্যই সেটা কি হবে, নন ইউনিফর্ম মোশন হবে। ঠিক আছে, তাহলে নন ইউনিফর্ম মোশন মানে ভেলোসিটি বা স্পিডের যে ভ্যালুটা, ভেলোসিটির যে ভ্যালুটা বা স্পিডটা, সেটা কি হবে, স্পিডটা হচ্ছে চেঞ্জ হবে। সেই জন্য এই পয়েন্টে তোমার ভিএইচ দিয়ে আমি ডিনোট করলাম, এখানে যখন আমি লিখবো তখন ভিএল দিয়ে লিখবো, প্লাস mg আচ্ছা cos 180 ডিগ্রি, তার মানে মাইনাস cos 180 ডিগ্রি ভ্যালু কত হয়, cos 180 ডিগ্রি ভ্যালু হয় তোমার -1, তার মানে এখান থেকে টিএইচ এর ভ্যালুটা আমার এটা দাঁড়িয়ে যাবে। এইবার যদি আমি ধরে নিই যে টিএইচটা 0 হলো, যদি 0 হয় কোন কন্ডিশনে, তাহলে সেটা যদি আমি তোমাকে বের করতে বলি, তাহলে এই টিএইচটা 0 মানে এইটা 0, তাহলে এখানটা যদি 0 করো তাহলে এখান থেকে দেখো বেরোবে তোমার ভিএইচ এর ভ্যালুটা হচ্ছে √/GR, √/GR। তাহলে এইটা হচ্ছে আমার মিনিমাম ভেলোসিটি, বা আমার এটাকে বলি মিনিমাম ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে এই ভেলোসিটিটা যদি আমার এই লুপটাকে কমপ্লিট করতে হয় ভার্টিক্যালি, তাহলে এই ভেলোসিটিতে মিনিমাম এই ভেলোসিটিতে, মানে এর থেকে ম্যাক্সিমাম হলে তো কমপ্লিট করবে, কিন্তু মিনিমাম এই ভেলোসিটিতে এই যে হাইয়েস্ট পয়েন্টটা আছে সেইটা হচ্ছে কভার করতে হবে। তাহলে এই ভ্যালুটা তোমাকে মনে রাখতে হবে, এটা ডাইরেক্ট তোমার এখান থেকে নিউমেরিক্যালস আসবে বা তোমাকে ডাইরেক্ট ভ্যালুটা বের করতে দেবে। আচ্ছা, একইভাবে যদি আমার এই ভার্টিক্যাল লুপটা কমপ্লিট করতে হয় তাহলে টিএল মানে এল পয়েন্টে যেটা হচ্ছে সেটা যদি আমি বার করতে যাই তাহলে আমরা কিভাবে বার করব, তাহলে আমরা কনজারভেশন অফ এনার্জি ইউজ করব। ঠিক আছে, তাহলে কনজারভেশন অফ এনার্জি যদি আমরা ইউজ করি তাহলে আমরা লিখতে পারি KL প্লাস UL ইকুয়ালস টু KH প্লাস UH, মানে লোয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সাম, মানে টোটাল এনার্জি
আর হাইয়েস্ট পয়েন্টে টোটাল এনার্জি দুটো কি হবে? ইকুয়াল হবে, কনজারভেশন অফ এনার্জি বলছে। বেশ, তাহলে লোয়েস্ট পয়েন্টে আমার হাইট 0, তার মানে পোটেনশিয়াল এনার্জি 0, তাহলে শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকবে, তাহলে সেটাকে আমরা লিখছি হাফ এম ভিএল স্কোয়ার দিয়ে ইকুয়ালস টু, আর এখানে যে কাইনেটিক এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে হাফ এম, হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হয়ে যাবে ভিএইচ স্কোয়ার। বেশ, আর পোটেনশিয়াল এনার্জিটা যদি বার করতে হয় তাহলে আমার এইটা হচ্ছে রেফারেন্স, তাহলে এইখান থেকে হাইয়েস্ট পয়েন্টের হাইটটা কত হবে? এটা যদি আর রেডিয়াসে ঘোরে তাহলে টোটাল হাইটটা আমার হচ্ছে 2r, মানে ডায়ামিটারটা, তাহলে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হয়ে যাবে? এম জি 2r, এম জি 2r। বেশ, এইবার এখান থেকে তোমার ভিএলটাকে বার করতে হবে। তাহলে এম 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 কেটে দিলাম, তাহলে আমার দাঁড়াচ্ছে হাফ ভিএল স্কোয়ার ইকুয়াল টু হাফ, দেখো ভিএইচ যেটা আমরা বের করেছিলাম এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে ভিএইচ স্কোয়ার করে দিলে আমার বেরোচ্ছে জিআর প্লাস 2GR। তাহলে এখান থেকে আমরা যদি ভিএল বের করি তাহলে ভিএল স্কোয়ার ইকুয়ালস টু 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম বোথ সাইড, তাহলে জিআর প্লাস 4GR, তার মানে এটা হচ্ছে 5GR। তাহলে ভিএল এর যে ভ্যালুটা সেটা হবে √5GR। তাহলে এইটা হচ্ছে মিনিমাম ভেলোসিটি অ্যাট দ্য বটম। তাহলে এখানে যদি এই যে ভার্টিক্যাল লুপটা রয়েছে তাহলে ভার্টিক্যাল লুপটা বা ভার্টিক্যাল পাথটা যদি কমপ্লিট করতে হয় তাহলে হাইয়েস্ট পয়েন্টে মিনিমাম ভেলোসিটি এটা থাকতে হবে এবং লোয়েস্ট পয়েন্টে মিনিমাম ভেলোসিটি এটা থাকতে হবে। দুটো ভ্যালুই তোমার হচ্ছে যে মুখস্থ থাকবে, কারণ দুটো ভ্যালুই ডাইরেক্ট কোশ্চেন আসে বা এই রিলেটেড নিউমেরিক্যালস করতে গিয়েও তোমার কাজে লাগবে। বেশ, তাহলে আজকে মোটামুটি এইখান থেকে থিওরিটা কমপ্লিট। আর আর একটা ক্লাস এটা লাগবে যে ক্লাসে আমরা কিছু নিউমেরিক্যালস এরা করব। আর কনিক্যাল পেন্ডুলাম বলে একটা জিনিস রয়েছে যেটা আমি একটা আলাদা ভিডিওতে বানিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে দেখে নিতে পারো, ঠিক আছে? ওটাও এর মধ্যেই পড়বে কনিক্যাল পেন্ডুলাম। এইবার যেটা আছে এর সঙ্গে এই রিলেটেড নানা রকম প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আমি করলে নিট বা যে এই জন্য হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার তোমাকে প্রবলেম প্র্যাকটিস করতে হবে, যতক্ষণ তুমি প্রবলেম প্র্যাকটিস না করছো ততক্ষণ পর্যন্ত তোমার এই কনসেপ্টটা পুরোপুরি তোমার নিজের আয়ত্তে আসবে না।